ওদিন এক জায়গায় বলেছিলাম যে আমাদের ছাত্ররা বাতাস করে পিছন থেকে, এটা দেখে অনেকের খারাপ লাগে, কয় হুজুরে আবার বাতাস করে। আমি বলছি বেটা বাতাস করবে না তো করবে কি? আরে আমি তো শাইখুল হাদিসের ছেলে হয়ে 7 বছর বয়স থেকে ওস্তাদের খেদমত করা শুরু করছি। আমি যে হুজুরের কাছে হিফজ পড়েছি, অন্ধ হুজুরের টিফিন কারির বাটি নিজে ধুয়ে দিতাম বয়স 7 থেকে 8 বছর। টিফিন কারির বাটি ধুয়ে টিফিন কারি নিয়ে বাসায় আসতাম, মা খাবার বেড়ে দিতেন, শাইখুল হাদিসের আহলিয়া নিজের হাতে খাবার বেড়ে দিতেন, নিজ হাতে নিয়ে হুজুরকে খাওয়াইতাম, আবার খাওয়ানোর পর সেই টিফিন কারির বাটি ধুয়ে পরিষ্কার করে রেখে আসতাম। 8 বছর বয়স থেকে খেদমত শুরু করছি। শুক্রবার দিন আসলে হুজুরের কাপড় নিজে মসজিদের হাউজের পারে বসে বসে ধুয়ে দিতাম। বাবা যদি কোনোদিন দেখছে যে ছেলে ওস্তাদের খেদমত করতেছে, মনটা হৃদয়টা তার আনন্দে ভরে গেছে। হুজুরের কাছে গিয়ে ছেলের ব্যাপারে প্রশংসা করছে যে হুজুর আপনি আমার ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছেন। 7 বছর 8 বছর থেকে হুজুরদের জুতা টানা শুরু করেছি। এখনো তো সুযোগ পাইলে আমাদের বড়দের আমরা খেদমত করি। এখনো তো সুযোগ পাইলে আমি আল্লামা জুনায়েদ বাবুনগরীর জুতা টানি, হুজুরের হুইলচেয়ার ঠেলি। এখনো তো সুযোগ পেলে আল্লামা নূর হোসেন কাসেমের ওদিন তো আমরা খেদমত করেছি। আমরা আমাদের বড়দের সেবা করাটা, খেদমত করাটাকে নিজের জীবনের জন্য পরম সৌভাগ্যের বিষয় মনে করি। আরে বাতাস তো বাতাস, আমি তো আমার 100 জন ওস্তাদের খেদমত করছি, এই জন্য আমার 10,000 ছাত্র আমার সেবা করে। কাজে এই যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এতটুকু মানামানি আছে, এজন্য আমাদের মধ্যে সুখ আছে, শান্তি আছে, ইসলামের আদর্শ আমাদের মধ্যে আছে, এবং এই কারণে আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেন। তো এই যে মানামানিটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে, আমাদের ছাত্ররা এই জন্য মানে আমাদেরকে। এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদেরকে খামাখা বাধা টাধা দিয়েন না, আমাদেরকে যেতে দেন। আমাদের ছেলেরা কখনোই আমাদের নির্দেশ উপেক্ষা করে সামনে তারা অগ্রসর হয় না। আমাদেরকে বাধা দেন, তখনই তো আমাদের ছেলেরা রাত 1টার সময় গিয়ে রাস্তা অবরোধ করে। আমরা থাকলে তো আমাদেরকে ডিঙ্গে আমার ছাত্ররা যেত না। তো কাজেই এই জনতা বাংলাদেশে প্রস্তুত, প্রশিক্ষিত, একটা সুশৃঙ্খল একটা দলের একটা জামাত, সুশৃঙ্খল একটা সংঘবদ্ধ কাফেলা কওমি মাদ্রাসার ছাত্র জনতা। সংখ্যা আর পার্সেন্টেজ হিসাব করলে খুব বেশি না, পরিসংখ্যানে পার্সেন্টেজে খুব বেশি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম যখন ডাক দিয়েছিল, এই মূল জনশক্তির উপর নির্ভর করে গোটা বাংলাদেশ থরথর করে কেঁপেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী যেদিকেই যায় গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে ওঠে। কারণ তাদেরকে মানবার মতো নিঃস্বার্থভাবে এই ওলামায়ে কেরামকে আনুগত্য করার মতো, এবং সেই আনুগত্যটাও নিঃস্বার্থ আনুগত্য। এখানে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বের স্লোগান দিলে 2 টাকা পাওয়া যায় না, বরং 4 টাকা খরচ হয়। কি বলেন? 2 টাকা পাওয়া যায় না, 4 টাকা খরচ হয়। আল্লামা বাবুনগরীর পিছনে পিছনে যারা স্লোগান দেয়, ওনার যারা আনুগত্য করে, ওনার নেতৃত্ব যারা মেনে চলে, নিজেদের ব্যক্তিগত পার্থিব কোনো স্বার্থ নাই, নিজের জানের কষ্ট হয়, জানের মেহনত হয়, অর্থ ব্যয় হয়, সবকিছু দিয়ে তারা নিঃস্বার্থভাবে তাদের ওলামায়ে কেরামকে আনুগত্য করে। এই সুশৃঙ্খল জনগোষ্ঠী, এটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, একটা সম্পদ। এই অ্যাসেট দেশ এবং জাতি গঠনে আমরা কাজে লাগাতে চাই। আমরা এই অ্যাসেট, এই জনশক্তিকে ব্যবহার করে এদেশে নীতি নৈতিকতা ছড়িয়ে দিতে চাই। এদেশের মানুষকে আমরা কর্মঠ হিসেবে গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশিক্ষিত এই যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সন্তানদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ দেশের উন্নয়নে, জাতি গঠনে যে অভূতপূর্ব ভূমিকা পালন করা হচ্ছে, এটাকে যদি সরকারি পরিসংখ্যানে আনা হতো, তাহলে যেই সার্ভিসটা এদেশের কওমি মাদ্রাসাগুলো বিনামূল্যে, কোন ধরনের উইদাউট পেমেন্ট রাষ্ট্র সরকার জাতিকে দিচ্ছে, এটাকে যদি অর্থ
মাধ্যমে পরিমাপ করা হতো, প্রতি বছর হাজার হাজার কোটি টাকার আমাদের অংশগ্রহণ দেশ এবং জাতি গঠনে উলামায়ে কওমিয়ার পক্ষ থেকে রয়েছে। এটা আমরা গর্ব করে বলি। দেশের জন্য, জাতির জন্য আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের সন্তানরা কাজ করে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, একটা মাদ্রাসা গড়ে উঠেছে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দীর্ঘ প্রায় 3 যুগ ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করছেন, কোরআনের পয়গাম শোনাচ্ছেন, কোরআনের আহ্বান ছড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশে যেই কয়জন মুফাসসিরে কোরআন, যেই কয়জন আলেমে দ্বীন, দেশের সবচেয়ে বেশি কোরআনের কথা আল্লাহ পাক যাদের মুখ থেকে উচ্চারণ করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নামই তো আলোচিত। খতিবে ইসলাম, মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তাআলা। আমি এই নিকট বর্তমান সময়ের কথা বলতেছি। এইভাবে নাম উচ্চারণ করতে গেলে, 2-3টা নাম বলতে গেলেই মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের নাম ছাড়া নাম উচ্চারণ করা যাবে না। আল্লাহ পাক ওনাকে তার কোরআনের কথাগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে আল্লাহ কবুল করেছেন। তিনি তার জীবনের সকল শ্রম এবং সাধনা একত্রিত করে উদ্যোগ নিয়েছেন এই মাটিতে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এই প্রতিষ্ঠান আরো আগে থেকেই চলছিল, অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালিত হওয়ার পর এই আজকের আল্লামা জুনায়েদ বাবু নগরীর আগমনের মধ্য দিয়ে এখানে অনেকটাই উদ্বোধন হচ্ছে, শুভ সূচনা হচ্ছে। আমরা আশা করছি তিনি যেভাবে সারা দেশের আনাচে কানাচে কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছেন, তার এই কাসিমিয়া আশরাফুল উলুম থেকেও হাজার হাজার এরকম কোরআনের বুলবুল তৈরি হবে, যারা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআনের বাণীগুলো তারা পৌঁছে দিবে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ওই হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে একজন, যারা শুধু বাংলাদেশের এই সীমান্তের ভিতরে নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইউরোপ এবং আমেরিকার দেশে দেশে মানুষের কাছে আল্লাহর কোরআনের ফেরি করে বেড়ান। কথা বলেন? তার মাদ্রাসার ছেলেরাও ইনশাআল্লাহ এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের পয়গাম ছড়িয়ে দিবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে যেভাবে তার কোরআনের খেদমত, কোরআনের বাণী প্রচারের জন্য আল্লাহ কবুল করেছেন, তার জীবন ভরের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করেন। তার এই মাদ্রাসা কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই যেই ব্যাপক আয়োজন হলো, আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ দেশের শীর্ষ আলেমদের সাথে আমাদের সাক্ষাৎ হলো, এতে কি আমরা খুশি না বেজার?